দেখেছি কালীগঞ্জের জমিনে শহীদ আবু সাইদ, শহীদ আবু জার গিফারি, শহীদ শামীম, শহীদ সোহান সহ আরো অনেকেই শহীদ হয়ে গেছে। ঝিনাইদহের জমিনটা রক্তে রঞ্জিত একটা জায়গা, যেই জায়গায় শহীদের রক্ত পড়ে সেই জায়গাটা আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দেয়। ও তাওহীদি জনতা, আমার খামারাইনের মুসলমান, কালীগঞ্জের মুসলমান, ঝিনাইদহের মুসলমান, শুনে রাখো, তোমরা মনে করো না যে আমরা শহীদদেরকে ভুলে গেছি। আজকে আমরা শহীদদেরকে ভুলি নাই। যদি প্রয়োজন আমার জীবন দিতে হয়, আমার যদি আমাদেরকে তৈরি থাকতে হয়, আমরা হাজারবার রাজি আছি। আমরা শহীদদেরকে ভুলি নাই, একবার নয়, দুইবার নয়। যাই শহীদদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের প্রত্যেকটা রক্তের হিসাব বাংলার জমিনে দিতে হবে, দিতেই হবে, দিতেই হবে। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা রক্তের ফোঁটার হিসাব তোমাদেরকে দেওয়া লাগবে, কারণ শহীদদের আমরা এখনো ভুলে যাই নাই। প্রত্যেকটা শহীদদের স্মৃতির, আমাদের স্মৃতির পাতায় ভাসে, প্রত্যেকটা শহীদের রক্তের কথা আমাদের কলিজায় ঘাত করে। তাই বাংলার তাওহীদি জনতা, আবার আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভূমিকা ছিল ময়দানে, আমাদের ভূমিকা ছিল মাঠে ময়দানে, আমাদের ভূমিকা ছিল সব জায়গায়। যার কারণে সবাই যখন এক হয়ে আমরা নতুন করে শপথ গ্রহণ করেছিলাম যে জালিমকে সরাতে হবে, সেই জালিম আজকে ছাত্রদের ভয়ে খুদি থেকে যেমন পালিয়ে গেছে, আবার যদি আমরা জাগাতে থাকি, জাগতে থাকি, আবার যদি তাদের বিপক্ষে আমরা সোচ্চার হয়ে থাকি, নতুন করে যারা আবার ষড়যন্ত্র করছে, নতুন করে যারা আবার মাহফিলে হাত দিচ্ছে, যারা এই মাহফিলকে বন্ধ করার চেষ্টা করছে, মসজিদে হাত দিচ্ছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হাত দিচ্ছে, স্পষ্ট করে শুনে রাখো, বাংলার তাওহীদি জনতা তোমাদেরকে ছেড়ে দেবে না। যদি এই মসজিদ, মাদ্রাসা, ধর্মে কর্মতে যদি আবার কোন নাস্তিকের কালো হাত থাকে, তার কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কথা বলে ঠিক না? নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে নারায়ে তাকবীর। আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, কোরআন আছে যেখানে, হক কথা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ঘুম ভেঙেছে? বলেন তো, ঘুম ভেঙেছে? এর আগে হোমিওপ্যাথি ছিল, এখন চলছে এলাপতি। কি পতি বলেন? হোমিওপ্যাথি আস্তে আস্তে কাজ হয়, আর এলাপতি একবারে হয়ে যায়। তারপরে এলাপতি সব ওষুধ আমাদের জানা আছে, দেওয়ারও ব্যবস্থা আছে। হ্যাঁ, যখন ওই না পায়, শুধু না পায় 500-তে কাজ হয় না, তখন না পায় এক্সট্রা দিতে হয়, ঠিক না বলে? এক্সট্রায় যখন কাজ না হয় তখন আবার অ্যান্টিবায়োটিক দিতে হয়, এজিথ্রোমাইসিন, ঠিক কিনা বলে? সব জানা আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। শহীদদের কখনো ভোলা যাবে না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক জায়গায় বলেছেন, আর বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, যখন কোন মানুষ শহীদের মৃত্যু তামান্না করে, আকাঙ্ক্ষা করে, এই শহীদের মৃত্যুটা এমন ভাবে আল্লাহ কবুল করে নেয়, একটা পিঁপড়ায় কামড়ালে যতটুকু কষ্ট হয়, একজন শহীদের তার চাইতেও মৃত্যুর সময় কম কষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আছেন, পিঁপড়ার কামড় খান নাই এমন কোন লোক আছে? একজন বলতে পারবে যে হুজুর আমি পিঁপড়ায় খাইনি, জীবনেও আমার পিঁপড়ায় কামড়ায়নি, এরকম কেউ আছে? আচ্ছা, এবার বলেন যে লাল পিঁপড়ায় যখন কামড়ায় তখন ব্যথা আসতে লাগে না বেশি লাগে?